জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনার কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ জুলাই 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 আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা হ্যাঁ। দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে, আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যেটি হ্যাঁ, এই গণমাধ্যমে 20 দেখেছি, কোটি আপনি যদি মানুষের মধ্যে প্লেন ভিউ, আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন আমি প্লেন ভিউ গণভবন। দেখবো না তো? আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি হ্যাঁ, দেখা। নিশ্চয়ই আপনি আপনি। প্লেন ভিউ দেখতে পারেন, আমি হ্যাঁ, দেখবো না। কিন্তু আপনি আমি খুবই ক্রিটিক্যালি দেখি। কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে, ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে আমি হবে, তারপর আপনি সেটি প্লেন ক্রিটিক্যাল বিশ্লেষণ প্লেন করতে ভিউর পারেন। মধ্যে প্লেন ভিউর মধ্যে কোনো গণভবনে, প্রশ্ন নেই। প্লেন গণভবনের ভিউ সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে, বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাই কি আসলে জঙ্গি? আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে। আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম। দুরকম মন্তব্য যেহেতু আছে, কিন্তু তিনি চলে গেছেন, এটি হচ্ছে কথা। দেশ ছেড়ে তিনি চলে গেছেন, মানে এই রকম তিনি না, শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন। এটাকে পরিণতি তো আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেইহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে, আর্মির মধ্যে এক ধরনের বিট্রিয়াল হয়েছে। কারা বিট্রে সেনাবাহিনীর করেছে? অনেক সদস্য বিট্রে করেছে। সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। হুম। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরীর বের হয়েছে, হাসচোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে। ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। তা আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে। আর্মির মধ্যে হিজবুত তাহরীর আছে, এই যে মেজর জিয়া, যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, যে ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও না, যা চলছে সেটি জোর জবরদস্তি দখল। সাংবিধানিক ভাবে, শুধু হ্যাঁ, না লিগালি, হ্যাঁ, একেবারে একদম লিগালি। আর লিগালি। ওইটা, ওইটার হ্যাঁ, মানে সেই লিগালিটি রাখবার জন্যই তখন আপনি যেটি বলছেন শিয়ালের বুদ্ধি, এই শিয়ালের বুদ্ধি খাটিয়ে লিগালিটি রাখবার চেষ্টা করেছেন তখনকার সরকার। ওটা কোনো লিগালিটি ছিল না তো। করে দিতে হবে দুপুর 1টার মধ্যে হয়েছে, শেখ হাসিনা করেছে এটা। আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে। না, না, এরকমটা তো হয় আপনাকে নাই। আবার বলছে, আবার 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 বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। আপনি ভাবতে পারেন এখনো নাক টিপ দিলে দুধ বের হবে। এই ছেলে বলছে, এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না। এই ধরনের একটা অবস্থার সাথে আপনি, এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না। মানে বিএনপির আমল নিয়ে হাজার সমালোচনা করা যায়, তাও তো এমন ছিল না, এত ভয়ঙ্কর হয়েছে। মানে আমি যদি যুক্তির খাতিরে ধরি, ফলে আপনি এইটার সাথে ওইটার কম্পেয়ার করতেই পারবেন না। আচ্ছা, করলাম না, মানে এই নাক টিপলে দুধ বের হবে এই রকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী, তার হাতে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার হাতে প্রশাসন আছে, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এতগুলো সংগঠন আছে, সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল, তারা পালিয়ে গেল। প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে। নেতারা কিভাবে আবারও আবারও কিভাবে বলেছেন সীমান্ত দিয়ে পালিয়ে গেল। নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ কেউ ধরা পড়ছেন, এবং কিছুটা ঘটনা আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন, এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন। হচ্ছে তো। দেখা যাবে আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন, এটা পালানো না। আমরা শব্দ চয়নে, আমার মনে হয় আমাদেরকে প্রচন্ড ভাবে সতর্ক হওয়া উচিত। আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে, আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম, আমরা পালাচ্ছিলাম না। পালানো হচ্ছে আপনার, পালানোটা অন্য জিনিস। কি জিনিস? পালানোটা এটা এটা বলে না। পালানো কি নাম্বার জিনিস? ওয়ান, পালানো কি জিনিস? পালানো পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন, আপনি আপনি অপরাধ করেছেন। আমাদের তো কোনো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতে তো আমরা কেবল একটা মামলা সরকার, হয়েছে। যদি হ্যাঁ, এই তাহলে তো সরকারের আমল থাকে আপনি তাহলে এই প্রমাণও উত্তরটা তো হয়ে আপনি যাবে। দিয়ে দিলেন। তার মানে এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি। তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন?